বেশি না, যদি পুলিশে আমার শাহাদাত আঙ্গুলিটা যদি ফ্লাস দিয়ে যদি টান দেয় নোকটা, আমি ইমান রাখতে পারবো না। চাপা ফিডির আপনার রে ভাই, ভাই ও ভাই, ভাই কইও না আল্লাহ কইম ভাই, আপনি খালি আমার আল্লাহ ন, আনে তা সারা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তবু আমার মারিয়েন না ভাই। কিন্তু কলবে কিন্তু ইমান জ্বলাইতেছে, আমি মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছি না। ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হইয়ে মুখে মুখে কুফরি বাক্য বলে, অন্তঃকরণে মদিনার আলো, নূরের আলো, হেরার আলো জল ঝলাইয়া চলে, আল্লাহ তাকেও আমি মুমিন হিসেবে কবুল করে নিই। আসেন আবার দ্বিতীয় স্টেপে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলতেছেন, ইয়াতি আলান নাস জামানুন ফিল সরমাটিন, সরমাটিন এমন একটা জামানা আসবে, ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, তেমনই 4 তলা 5 তলা সরমাটির শুক্রবারে মসজিদে মুসল্লি আর মুসল্লি, তবে তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষও এই জামানাতে মুমিন পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলছেন? তাইলে হুজুরে ভিডিও কল কিভাবে আমাদেরকে দিয়া কয়, চরমাটিনে একটা মানুষ তোমরা মুমিন পাইবা না। এমন মসজিদ ভর্তি মুসল্লি, বাবে ইফতেআলে সিগা ইয়াজতামিউন, ইয়াজমাউনও বলে নাই, ইয়াজতামিউন, বেশি বেশি মুসল্লি, জোরের আজান হইলে এত আগলে যাবে। মার্কেটে তো দৌড় দিয়ে আগে বাজার কমিটির শেখাপতি দৌড় দিয়ে জোর নাজে খাড়া এর দু শেখাই খাড়া এতে কেরাত গায়রিল মাগদুবি আলাইহিম, কিন্তু নবী কয় এতে ঈমান হারা কি হারা? নবী কি মিছা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? এই মার্টিন ইউনিয়নের নগা মেম্বার, ওগা চেয়ারম্যান। মক্কা শরীফও একটা ইউনিয়ন আছে, মক্কা মুকাররমা ইউনিয়ন। সেই ইউনিয়নে অজ্ঞা চেয়ারম্যান ছিল আবু জাইল্লা ডাকাত, কমিশনার ছিল নোগা, মেম্বার নোগা। তারা এই 9 জন আর মেয়র মিলি 10 জনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন হুজুরের পার্টির ছিল নি? বেকুন কার পার্টির? আবু জাইল্লার পার্টির লোক ইয়া নবী দিরে চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। নবী কি কথা কোন বাজ্যা গত ঠাস ঠাস করে কথা, নবী কি? নবী কি? তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতে দার আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। কি মানুষ! কাফেররা সবাই মিলে হুজুরের সার্টিফিকেট দেয় কি ইসমাইল ভাই সব সময় আলামিন। শুধু ওই ইসলামের রাজনৈতিকতার কারণে গ্রামে সব ওনার বিরুদ্ধে লাগিয়ে যাবে, কিন্তু উনি আগেরও যেমন ভালো মানুষ, এখনো ভালো মানুষ, পরেও ভালো মানুষ। এই নবীগণের 38টা গালি দিছে শুধু রাজনীতির কথা বলার কারণে। ইব্রাহিম খলিলুল্লাহর কমেডি হুজুর, আজি ইতানাবিল হাক্কে আমানতা মিনাল লাইবিন, হুজুর তুমি কমেডি নি করা, তুমি কি সত্য দিন লই আইছো না কমেডি করো?
38 রকমের গালিগালাজ করছে আমার খুতবাতে ভাইবেন নবীর ঘরে। আমার হবে 5-6 রকম পর্যন্ত দিছে, আরো কয়েকটা বাকি আছে। কমেডি হুজুর কয় আল্লাহ 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 না, ফেসবুক শরীফে তো গালিগালাজ করে, হাজার হাজার গালিগালাজ করে। চিনবি আমাদেরকে, চিনবি রে, এমন সময় চিনবি আর লাভ হবে না। সময় থাকতে আমাদেরকে চেন, আমরা তোদের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ। একটা ডাক্তারের লক্ষ্মীপুরতে ভিজিট দেয় 7,000 টাকা পরীক্ষা নিরীক্ষা করি, অপারেশন খরচ 80 লাখ টাকা দিয়ে ব্রেন, তাও 6 মাস পর যাস তুই মারা। তো বাইসলো আর কয়দিনে বাইসবি। আমরা তোর দেহখানি ট্রিটমেন্ট করিয়া অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোর ট্রিটমেন্ট করি সকল ডাক্তারের টিচার আমরা। তাহলে তুই ডাক্তারের দেখলে, অ্যাডভোকেটের দেখলে, রাষ্ট্রপতিরে দেখলে, তোর এলাকার নেতারে দেখলে যেরকম তুই মহব্বত করস, আমাকে দেখলে আমি কোললয় চুমা দিবি। আমরা তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় সেই চিন্তা ফিকির আমরা সব সময় করি। আমিন ক। আর আমাকে তুই দুশ্মন মনে করস, চিনলে না। মানুষ আসল মানুষের চেনে না, দুর্ভাগ্য মানুষের। আল্লাহ পর্যন্ত দুঃখ করতে আছে, আল্লাহর কি দুঃখ আসেনি? আল্লাহ আমাকেও এ শর্মাটি নিয়ে বই বই মনে হয় যেন দুঃখ কয়। খুলকাল ইনশাআল্লাহ মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে দুই জালে দুই ভাবিয়ে বই বই দুঃখ কয়, ও ভাবি গো হেতের আর বার বাইর অংশ বেশি, নতুন বউ আসিলাম আয় স্বর্ণ অলঙ্কার বেশি, হেতেরে আয় বিদেশ আলাইছি, যাইন হেতে মোড়া হয়েছে, হেতে ফিলিপাইনি মাইয়া বিয়ে করতে আড়ে, হেতের ফাঁসা সিও নইব হইব। এই দুঃখ ভাবি কার কাছে কই? আল্লাহ কি স্টাইলে কথা কয়, মনে হয় যেন এই দুই বোর মতো আল্লাহ কথা কয়। খুলেকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি বান্দারে সামান্য নুতফা দি বানাইছি, যেটা গাত লাগলে গোসল ফরজ হয়, ইচ্ছা বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দি বানাইছি। ওরে হেতে বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই হাতে ক্যামেরা বানায়, হেতে বিমান বানায়, মোবাইল বানায়, হেতে পারমাণবিক বোমা বানায়, হেতে জাহাজ বানায়। আমি আল্লাহর বেলায় আইলে হেতের বিবেক কুত্তা মতে হেতে আমার লগে বার্গেনিং করে, খাসিমুম মুবিন। হেতে সুস্পষ্ট আমার লগে কজ্জা করে, আমি আল্লাহ বেলে নাই, আমি আল্লাহ বেলে বহুত, আমি আল্লাহর বিরুদ্ধে হেতে মূর্তির ফাঁসাদি বাঁশ ভরি দি, খেরের বেনি দি, এমনি দি, হেতে আমি আল্লাহর এগেনিস্টি এই কুত্তার গুর মারি, হেতে আমি আল্লাহর বিরুদ্ধে হেতে খাড় করাই, হেতের বাগলায় হারাইম। কে কয়? আতখল তোরে আমি জানি কেছি, আপনি সুদা রাইফেলের মতো। কে কয়? নবীজি কয় এমন একটা জামানা আসবে যার মাটি নেই, সব কাফের। ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমার নবী। ঠিক নবীজিরে এই মজলিসে ফাইলে যেরকম হুজুরের কথা বিশ্বাস করতাম, একবার এর চেয়ে আমার নবীকে আরো আমরা বেশি বিশ্বাস করি। হুজুরের কথার কোনো গাইড নেই। নবীজি মনে হয়েছে না আমাদের ক্লাসে এখন আমাদেরকে দাস দিচ্ছেন। হুজুর চলে গেছেন 1500 বছর আগে, তাতে কি? আমরা হুজুরকে আপন মনে করি, আমরা হুজুরের পরিবারের সদস্য, একদম মনে হয় যেন মিলেমিশে আমরা একাকার। এখন প্রশ্ন জায়গা, আফসারি হুজুর আপনারা তো আমরা ভালো মনে করি, আফসারিও কেমনে আমনে এত বড় কথা কইলে? আমাকে শর্মাটিন রব হুজুরের এলাকার হাজি আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল কুদ্দুস লক্ষ্মীপুর শহরে তার কলার আড়ত আছে। কিসের আড়ত? ইসমাইল ভাই হিসিদি, শাহিন ভাই হিসিদি, এতে নামাজ হচ্ছে হাজি আব্দুল কুদ্দুসে শর্মাটিন। 8টা বাজে 1 কোটা না সিএনজি দিয়ে চলে গেছে কলার আড়ত কনাই। ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, তসবি তালেল জিগির আজকারও করছে, তসবি লই সোজা গেছে কলার আড়ত। এদি তসবি পড়ে, এদি বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এদি তসবি পড়ে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত না দিয়ে বক করতে পারে না, বার হয়ে যাবে। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। ওই দাঁত নাই, কথা ব্রেক করতে পারে না। তসবিটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইয়েতা তার তাউ, সব ভাবে সে ঠিক আছে। কেমন তো এইভাবে তসবি পড়ে, হা ইলাহা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ গো তসবি হাতে ডাইনা তো কার? হাজি আব্দুল কুদ্দুসের। হাজি আর বামাতে কলাতে কি মারে? 20। কত বড় সন্ত্রাস!
কত বড় সন্ত্রাস, লক্ষ লক্ষ মানুষের সে হার্ট ছিদ্র করে দেয়, জব করে দেয়। এরকম সিটিং হাজী আব্দুল কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, তাইলে এত সকালে নামাজ হইছে মুমিন হইয়া বেচা কিনা করিয়া বৈকালে আইতে আইতে ইমাম জয় বাংলা। নবীজি এই কথায় কয় আমার উম্মতরা ইয়াসবিহু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। বান্দা আমার উম্মতদের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ফজর হয়ে গেল বুড়ি গেল কুরা কোনা রে, আর কেলা বেশিয়া ইমান কি জয় বাংলা। আমার মতো ব্যাট কাচ্ছা, আমি যেমনি ব্যাট খাইছি ইমান কি। এরপরে বুড়িকে উঠছে রাত 3টা বাজে, উঠছে বুড়িকা তাহাজ্জুদ হচ্ছে। তারপর আজ রেডি রে এই দিল হতে গুমজাত জনগা 3টা 20 মিনিটে বুড়িকার বাতিজা জসিম্মা পাগলা দরজা হেডে যারা 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 ওরে বুড়িকা হার্টের রোগী, হার্ট অপারেশন করছে। কাঁদতে কাঁদতে উড়ি দুয়ার খুলি সাহায্যে বাতিজা জসিম, আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতন দেশ ছাড়ি যাইয়ের তুই, আমি অশিক্ষা মানুষ, তুই আমার অস্তে ডাক দিতি, তাহাজ্জুদটা পড়ে শুইলাম, এসা জমাতে শহীদ ফেললাম শাহিন হুজুরের হিসে, ইসমাইল হুজুরের হিসে, তুই আমার এইভাবে ডাক দিস। যারা শোনেন মদ্দা দিয়ে না, ওই কথা একটা শুনছি অকিতা ওয়া জুমুরে বেলে আপনি ওয়ালটন শোরুমের লগে বেলে জায়গাটা বেশি এলানের বেলে কথা শুনছিলাম, কহ এটা 60 লাখ টাকা বানা হয়েছে, তো 10 লাখ টাকা দিচ্ছে। আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই, এটা কি কথা নেই, টেয়া ধরেন 20 লাখ আমি আরো বাড়াই দিব, 70 লাখ টাকা জায়গা আমারে দিবে। নাই কথা 2 নম্বর করতে দিতাম না। রাত কটা? 3টা 20 মিনিট। রাত কটা? এবার বই কয় বুড়িগার বই থাকবে টেয়া তো 20 লাখ বেশি থাক, বাতিজা মানুষ হেতেরে দিলে আবার ভবিষ্যৎ আমরা ফেরত লইতে পারি, কিনতে পারি, মাঙ্গো যাক একই জমের জায়গা। বুড়িগার টেয়ার দিকে গ্রাম লয় 3টা 33 মিনিটে 10 লাখ টাকা বেশির কারণে আচ্ছা থাক তোকে যেটা জায়গা এটা দিও বুঝছি, কিন্তু মোমেন হই কোথাতে উড়ি তার ইমান একদম সরাহাত। তোর গড়ের হুজুর হইলে যেরকম উদাহরণটা দিতাম, এই এমনি তোর উদাহরণটা ভিডিও আকারে বলে দিছি। এইটাই হচ্ছে হাদিসটার মর্ম। মানুষের ইমান ইয়াবিউদ্দিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য 5 টাকা 10 টাকা 500 টাকার বিনিময়ে হেতের আমানত, হেতের যে আল্লাহ নাগরিক বানাইছে বাংলাদেশের, হেতে বডগা বেচিয়ে লেগো কোগাটি আল্লাহ 500 টাকা আল্লাহ সাউয়ের পানি এক কাপ সাউয়ের আগে তোরে আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোরে নাগরিকত্বের এই নিয়ামতটা স্বেচ্ছায় সজ্ঞানে তুই একজন ভালো মানুষকে, আল্লাহওয়ালাকে, দাঁড়িওয়ালাকে, ফির মাশায়েখকে, আওলাদে ওলিকে, ভালো মানুষকে তুই দিবি। আল্লাহ তোর জীবন, তোর দুনিয়া আখিরাত, এই বাংলাদেশের জীবনটা তোর সুন্দরের সমারোহ করে দিব। আসেন ভাই সাহেব, ওয়াজ এখনো শুরু হয় না। বেশি দাম হলো ইমানের। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, লাগছে আবার আগুন চরমাটির পর্দাও করেন। এটা সেদিন আমির হামজা ভাই কইছে, উনি কই বাংলাদেশের 40 কোটি মানুষ আছে বিপদে, নাকি আমির হামজা বিপদে? বিপদে কি আমির হামজা পড়ছে না তোরা পড়ছ? কি আমির হামজা বিপদে? তোরা বিপদে পড়ছ, তোরা জানোস না। আমি হযরত গুগল শরীফের সার্চ দিলাম, মাতা ফরিদাল হিজাব, কখন পর্দা ফরজ হয়েছে। গুগল শরীফ আমারে পাপছে ভাই, ফরিদাল হিজাব ও ফিসানাতিল খামেসাতে মিনাল হিজরা, কি সুন্দর উঠে গেছে। 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে, সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হয়েছে। তাহলে আম্মা পর্দা করবো কেমনে? তোরা সারা পৃথিবীর মিডিয়া লাগে গেছো, দেখছো আমির হামজা এক এক কথা 10 শিরগা। এখন আফসারি আইসে গ্যারান্টার ভিতরে একটা কোবাকবি লাগাই ফেললে, শাহিন হুজুরে ওনারা আনছে, গাতির হুজুর লই আনছে। এই তো কালকে সকালে 8টা বাজে সাউয়া দোয়ানো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আড্ডা দিয়ে কইব ফজ্জা শেষ তো দেশ, তো বাচ্চু কইব চা খাইতে খাইতে কি তো হয়েছে, এগুলো বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনার বয়স 70, আল্লাহ আপনারে বহুত হয়াত দিছে, আপনার খানকায় কুদ্দুসিয়ে গেছেন, অন হ্যামিয়ার হুদ মহিবুল্লাহ সাহেব ক্ষমতা, কেউ তো এই ধরনের কথা বললো না। কত নেককাররা এই সমস্ত ওয়াজ করি, এগুলো স্যাংরা হোলান
এই আফসার ইল্লে আমাদের দেশের মানুষ পাগল, এটি তো ব্যাগ পাগল। ফজ্জা এবারে ব্রেক দি ওয়াকফ করি বেনিটেন বাবার তো বাচ্চা কই বই সাদো আনে বই বই ওই হাবু হাবু লোকের ও আর কি হয়েছি দেখো কই লাভ কিতে রে ভাই, দেশ তো শেষ। আর কি হয়েছি দেখো কইতাম কিতে, আগে তুমি অশুনছো না শুনছি। আগে মানুষ কুদুর মিলাদ করতো, জিগির করতো, মা শাশুড়ি করে ফর্দার ওয়াজ করতো, মা বোনেরা একটু মুনাজাত দিত হুজুরে, বেয়াকে চোখের পানিতে বুক বাসাইতো। আর হাতে কি ওয়াজ করছে, গেছেন না কথা কয়, হাতের কথার না মিলে আফসারি হাতে কয় বেলে নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, ফর্দা করে না, এটি বেশি ওয়াজ। বাচ্চু আসতে মাথা নিয়ে চোখটা ছোট করি বিড়িটা সুখ টান দিব ফিকা প্লে আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জানারা আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চা ভাই আর ফজ্জা ভাই রে, সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। দলিল নম্বর দাগ নম্বর দিয়ে ওয়াজ করিয়ে এখন 2 নম্বরই ওয়াজ, দেশে খায় না এখন দলিল মারতে হয়, দলিল নম্বর ফলাইনে বাদ যে নম্বর চাই, এই হাদিস এটা শু করেনি, হ্যাঁ গুগল সার্চ করে। এখন নবীজি সাল্লাল্লাহু মাটির মসজিদে বই মিটিং করে, যা আহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন নবীজির কাছে আছে, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন আইকো নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন বশর হুজুরের বাইর দিকে ওই 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 দেখেন খাদিজা আসতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামেরে তার রব তাকে সালাম দিছে। এরে তোদের ফাওদরি কেন তুই দাঁড়াইছ, তোর অফিসে দিয়ে হাজার হাজার মানুষ বসে রয়েছে, তারা দেখে না, তুই কেন আমার মাহফিলে তুই কেন আসছস? বদদোয়াটা কামাচ্ছা, বদদোয়া তো দিয়ে লেছি, তোর ফাওদার মানে তোর বদদোয়া দিয়ে লেছি, তুই কেন এই প্রতিবন্ধী তুই আমার মাহফিলে আসলি? হাদিসটার সবচেয়ে বড় জবন অংশ আমি ওয়াজটা ব্রেক দিছি, তুই কেন কেন আসছ আমার মাহফিলে? 10-12 জন লই ওয়াজ করি, আমার এত লোকের দরকার নাই তো। তুই এশা হরস ন, ফজর হরস ন, তুই কি এর ওয়াজ শুনতে এসে? তোর থেকে ফানা চাই, যেটা দাঁড়াবি এটার আমি বদদোয়া দিয়ে এলাম, ডাইরেক্ট কথা। মেজাজ ঠিক নাই এখন, কষ্টে কষ্টে দেহ জর্জরিত, রাত দিন গাড়ি চালাইতেছি, গাড়ি চালাই মাহফিলে আই, 1 তারিখ থেকে ড্রাইভার আইব, ব্রেনটা আর নাই, 8ম ঘন্টা করি গাড়িটা টান দিয়ে আইছি, জীবনটা আর আছে? তুই তোর মতো মনে করস দে, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব ডাইরেক্ট হয়ে যাবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা লেখে, ছাত্র করে লই পোলাইনে ফুটবল খেলে এমদি বল একটা পোলাইনে খেলতে লাগি, বল আই হুজুরের গা ধরছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন জারুগারে ঘটনা ঘটেছে। হাসলি, এটা কি হাসির কথা? কেন হাসলি? এবার ছাত্ররা ধরছে, বিসিএস ক্যাডার ছাত্র 40 জনের মতো, সারা ওয়ার্ল্ডের বড় আলেম। কোজর আমনের মতো একটা নেককার লোক কেমনি এটা জারগা বললেন, মাসুম বাচ্চা এরা খেলে লাগছে, খবর লইছ, তথ্য লইছ, ঠিকই ফেলা জারুগা। এই মাহফিলে যেটা নজরে পড়বি এটা কিন্তু লাইফ মার্ডার। তো হয় এখান থেকে রহমত লই যাবি, না এখান থেকে নষ্ট হয়ে যাবি। কষ্ট দিস না, বসতে গেলে বসে যাবি, দাঁড়াইতে গেলে দাঁড়ায় যাবি, দেহটার ভিতরে কেন কষ্ট দেস? নবীজি রে কয় জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা। দেখছ প্রোগ্রাম কোথা থেকে কোথায় লয়ে গেছে? 2.5 লাখ কম্পিউটারের সমান শক্তি একটা মানুষের মাথা। কম্পিউটার অন করি তো অন্য কাজ করতাম, কিন্তু দেখ তোরে দমকে তো সরাসরি ওয়াজও চলে গেছি। এই প্রশংসা কার? আল্লাহ। এবার বোঝ মানুষের মাথায় কি পরিমাণ শক্তি আছে। 2.5 লাখ কম্পিউটারের যা মেমোরি, একটা মানুষের মাথার ভিতরে এর চেয়ে আরো বেশি। তাও ব্যবহার হয় কত? মাত্র 1%। আর অনন্ত মহাশূন্যের ব্রেন 99 ভাগ খালি। আল্লাহ কয় তোরে 1 ভাগ দিলাম,
এক ভাগে তুই কালাহারা বানা লাইছ সাইরানার লোয়া দি তুই 2.5 লাখ টাকা বেচতে আস তুই আইফোন মানুষের পকেট আতাস। তো আয় মাবুদের আরো 99 ভাগ রাখছি, তুই 99 ভাগ ব্রেন দিয়ে বুঝি আয় আল্লাহরে কত চিন্তা করলি না। তোর বিবেকের বিচার আয় আল্লাহ করি ছাড়িও তোরা সাইডার ন। আগে মনে করতাম কিল্লা আল্লাহ জাহান্নাম বানাইলো, এখন আল্লাহরে যত খুঁজতে গেলাম দেখি যে ঠিক উচিত বিচার করছে। জাহান্নাম বানানো ওয়াজিব, উচিত ছিল আল্লাহ, কারণ যে বন্দা এত কিছু আল্লাহর খায় আল্লাহরে চিনল না, এতের মতো কুত্তা রাখনের কি দরকার, ঠিক কিনা? হাড়া কুতুর গেডিনে 800 কোটি রে খাবাইতে আছে, ফাঁসা মোড়া করে একটা খায় দুলি পর্যন্ত এমনি দরদ দরদ করে, তুই বুড়ো হয়ে গেছে, সাদা সাদা চুল, পুরা পৃথিবীর সবচেয়ে বড় নেতা কিতা হাতের নাম না রুইতন হরতন ইস্কাত তুরব রাল ট্রাম্পে ট্রাম্প খেলাইয়া দেয়, ঠিক কিনা? কোনির লগে হাতেরা আগা লাগবে ফেরেশতারা, আগা লাগবে বটপড়ায় আগে দিবে হাতে। কারণ এই ব্রেন দিয়ে যদি আল্লাহর না চেনে তুই কিসের মানুষ? তোরা তো আল্লাহ প্রশ্ন করতে তুই বিমান বানাইছস নেই, তুই সফটওয়্যার বানাইছস নেই, তোরা আল্লাহ প্রশ্ন করবো বান্দা যে আমার কি সিনচত্তি মার রব্বুকা, কে তোর রবটা কে? আল্লাহ প্রশ্নটাই তোরে করবো, এটাই পড়ালেখা কর, মার রাব্বুকা, তোর রব কে? প্রিয় বন্ধুরা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ সালাম দিছে, কে কর? জিবরিল আমিন। নবীজি হাদিসটা বলছেন, হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। জ্ঞান বিজ্ঞান কত সুন্দর হয়ে গেল, ডকুমেন্টস দিয়ে কথা। এরপরে কোয়া মিন্নি বইলেন ম্যাডামেরা আমিও সালাম দিছি। এত সুবহানাল্লাহ যেন বিকাশে আনের বুঝিনো কিতা কইছিলি শুনিল রে মার খাচ্ছা গাড়ি তো বেতটা নামায় তোরে বেতাইও ঠাস ঠাস করে ফড়াটা দিয়ে লাগবি। আরো জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামেরে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টরে লক্ষ্মীপুর শহরে যে বাড়ি, সবচেয়ে সুন্দর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সাখাব ওয়ালা নাসাব, কোনো অভাব অভিযোগ নেই, সুখ আর সুখ। ম্যাডামকে জান্নাতের ওই ডুপ্লেক্স বাড়িটা আল্লাহ দিয়া দিব বইলেন। অথচ ম্যাডামের জীবনে এক ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ, ফর্দা। তাইলে ম্যাডাম কেমনে এই নিয়ামত পাইছি পাইছি রে? শুধুমাত্র ইমানের কারণে, নবীজির প্রতি ইমান এনেছে, আল্লাহর প্রতি ইমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ইমানের কারণে। প্রশ্ন জাগে আফসারি হুজুর, ম্যাডাম নামাজ পড়লো না কা? আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনী, এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি যদিও বিশ্বের একটা বড় শিল্পপতি, আম্মাজি খাদিজাতুল কুবরা, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। তাহলে উনি যাকাত, ইসলামের এই স্তম্ভগুলো ওনার কাছে কেমনে আসবে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের কাছে, আওয়ালিয়ে মক্কা, উপরের অংশ। আম্মাজি এখনো শুয়ে রয়েছে, আমাদেরকে কলিজাত লইয়া। বাপের বাড়ি, দাদার বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি সিটিজেন আমার আম্মা খাদিজাতুল কুবরা হজ করলো না। হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা এগুলা করতে পারে নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তারে সালাম দিছি। বেশি দাম, বেশি দাম, বেশি দাম, বেশি দাম আমল। তুই যদি 0 পাস, 10 পাস, 26 পাস, কোনো অসুবিধা নাই। ইমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি, 100-র ভিতরে 100 নম্বর আপনাকে পাওয়া লাগে। ইমানের শিরক বিদআত এগুলা থাকা যাবে না, 100% সহি ইমান লাগবে। ইমান আনতে বাসা 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে রে। ইমান আনতে দেখেন কতক্ষণ সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30-35 সেকেন্ড, আর ঈমান যাইতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না, খাতামুন নবিয়্যিন হিসাবে মানেন কি না, আফসারি যদি বলে না, ঈমান ভেঙে যাবে হে ও। ঠিক কি না? একটা মজার কথা বলি, আগে ডগির ভিতরে দান চুরি হইতো নি রে? সোরারে যদি দানের গোলাত বাঁধি রাস, সোরা দান চুরি করবো নি? কব কনহা গলে এত ভারী জিনিস চুরি করে। এরপরে রে কিছুদিন সোরারা মোবাইল শরীফ চুরি করছে। এখন মোবাইলও চুরি করে না, হালাই চুরি নিত না, কারণ IMO নম্বর আছে। এটা দিয়ে যদি জিডি করে, লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে। মোবাইল যে কিনবো তার সব কিছু বায়োডাটা সব উঠে যাবে, মোবাইল এটা কোনায় আছে। এই জন্য চোরারা এখন মোবাইল চুরি করে না রে। এখন হযরত ছোড়া হাদাহুমুল্লাহরা চুরি করে সোনার মাইয়া, সোনা আর মাইয়া চুরি করে, মাইয়া পাচার করে, আর সোনা চুরি করে, স্বর্ণ আর কি। অল্প পয়সা অনেক ধর, স্বর্ণের মধ্যে তো IMO নম্বর নাই, ঠিক নেই? তাহলে ইবলিসা সোরার কাছে দামি কোন জিনিস? ঈমান। দেখছেন আমার হাবেশ সাহেব হুজুর পারি গেছে প্রশ্ন, হুজুরের বকশিস দিও, তোরা হারলি না কা মাল বারো রে, জারগামি গচ্ছত মাল বারো, তাজা নোট কোনটা? উনি অন্ধ হয়ে জবাব দিয়ে লাগলো, তুই ফাঁড়া বই, তুই তো জবাব দে, তুই কানা। হুজুর ঠিক আছে, হুজুরের 1000 টাকা বকশিস। এটা বাবিরে দিবেন 500 তীরে, আর বান্দিরে আর আপনি 800 খাইবেন। ওদের আর বাতি যোগ্য আছে দে ফাঁড়া, বাকি বিল্লারে 50 টাকা দিয়ে। আর হুজুরের তো তোরা দেশ সারে। আহা, আমার কত প্রিয় মানুষ, কত বেলা বাইরে বাড়িতে খাইছি, বাবি আমারলা হাঁস জবা করে, হাঁস হাঁস বালা বালা হাঁস। বাবির তো পেছে আর একটা বিয়ে করাইলো না। আচ্ছা হন, এখন বেশি দাম তত দেরি হয়েছে। হুজুর কিন্তু ফার্স্ট চান্সে জবাবটা দিয়ে দিয়েছে, বেশি দাম। এই জাঙ্গ বড় বড় সোরারা খেতার তো চুরি করে নয়, তারা কি চুরি করছে? ব্যাগের ভিতরে টিয়া আছে, এটা চুরি করি দেশ আয় না, এটি সব বিদেশ পাচার করছে। হেতারা কোনো খারাপ চোর না বালা চোর? এই ইবলিসা সোরা হেতের তোরা এত হস মনে করিচ্ছা। আল্লাহ জাল্লা শান অসংখ্যবার তাকে বলছে কোরআনে, আদুউম মুবিন, বড় দুশ্মন সে আমাদের। সে তোর কোনো আমল চুরি করতো না, কিচ্ছু চুরি করতো না। আমার আব্বারে এমন মারা মারছে হাতে রে, আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংডা করে ছাড়ছে জান্নাতে, তো আমার আম্মারে ল্যাংডা করে বার করছে ডাকাইতে ইবলিসা সোরা। এই ইবলিসা সোরা 60 বছর 70 বছর তোরে পহরা দিতে আছে। ডোগের দান নিত না, তোর মোবাইল নিত না, টিয়া নিত না, টপ করে তোর ইমানটা লই যাবে আল্লাহ চাইব। আজকে এই আলোচনাটা করিবাল্লাই বইছি রে, জাগা মতো এখন ঢুকছি, বইবিনি। আমি মনে করছি কতক্ষণ হেদালে টেদালে লোক কমে যাবি, কারণ কমসা তো কমলে আমার সুবিধা হয়, গ্যাদারিং কমে। আল্লাহ যে নিয়ামত দিছে ইউটিউব, এটার বরকতে কথাগুলো চলে যায় পৃথিবীময়। তোরা এন কয় হাজার লোক শোনস, আজকে ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে এই লেকচার। বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে। আমিন। আমার ইসমাইল ভাইকে দেখবে, আমার মহিবুল্লাহ ওস্তাদজিকে দেখবে, কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম। কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে, আমি কান্দি দিছি তারে দেই, নোয়াখালী থেকে হুন্ডা লই গেছে। কইলাম তুই কিনলে আইস? কজোর ভালো লাগে না, বাড়িতে মন টেকে না। ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব ভাইদের জন্য। 1 বছরও টিয়া 2000 পায় না। এই ছেলেগুলারে বাছাই তোলো, কোরআনের বাণীগুলো প্রচার করো। একটা টেলিভিশনের আমরা 10 লক্ষ টাকা দিলেও আসতো না, আয়তো নেই। ওই নায়ক নায়িকা খেলা টেলা হইলে বেগুন চলিয়ে গিয়ে কোরআনের কোনো দামে নাই। এই কোরআনকে তুলে ধরতেছে ইউটিউবার ভাইরা, আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশাআল্লাহ। যারা কানাডায় আছো, লন্ডন আছো, শিল্পপতি আছো বাংলাদেশে, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই, ফলাগুনের হুন্ডার লাইক কিছু টাকা পাঠাও আমার এতে দিয়ে দিও। একজন গাজীপুরের একজন 1 লাখ পাঠাইছে,
আমি দিয়ে দিছি, নাম লিখে দিছি অমুকের অমুকের, ওগা নুরুদ্দিন, ওগা নুর হোসেন। কেন রে নুর হোসেন কো? নুর হোসেন আসেনি কো হাতে বাইরে গেছে। নুর হোসেন তুই হাসিল নি? তুই হাসিল দি জোরে কথা দিছিলাম নি? আমরা অনুষ্ঠান করি টাকা দিব। আপনারা ইউটিউবারদেরকে কিছু টাকা দেন, এখন তাদের ডলার ইনকাম কম, তাদের বাড়া হয় না। রোমান এই মায়ের ছেলে কিভাবে কালকে হুমটা চালে এইভাবে গেল গা। আল্লাহ, ইউটিউবার ভাইদের জন্য তোমার কাছে কিছু আমি সাহায্য চাইছি, আমার ছেলেগুলারে কিছু তেল তোলার পয়সা দাও। আমিন কসা কে দিব? তোরা আমিন ক। যারা ধনী বিদেশে আছে বিভিন্ন আম্মাজিরা যদি মনে করে আমি তো আর কোরআন প্রচার করতে পারবো না, আমার ছেলে পেলো আলেম না, ইউটিউবের মাধ্যমে কোরআনগুলো প্রচার হয়, বিভিন্ন বক্তাদের ওয়াজ, ঠিক আছে আমি 5-10 হাজার টাকা দিয়ে দিলাম, টাকা পাঠাইতে পারবেন আপনি আমার পেজে সংযোগ দিয়েন বইলেন, বা বিকাশ নম্বর আছে 01720538581, মেসেজে লিখবেন এটা ইউটিউবারদের টাকা ন, আমি হাসর মাঠে এরকম টাকার হিসাব দিতে দিতে আমি শেষ। কে কোন পারপাসে টাকা পাঠাইবেন মেসেজে কারণ উল্লেখ করবেন, আমার গুনাহগার বানাইয়েন না। আমার টাকা তো খাই আমি কুলাইতাম না, আরো 1000 বছর খাইলেও তো আমার টাকা শেষ হবে না। আমিন কর। এরকম টাকা খাই আমি 12,500 হুরেরা আল্লাহ সাজায় রাখবো, হুরেরা কেউ আফসারি ভাই আইয়েন না, আর কত কাল অপেক্ষা করতাম, আইয়েন কত ফ্রেন্ড খেলা খেলাই আমরা লগে আল্লাহ করে বিয়ে হরাইব, তো আর আটকা রাখবো ফেরেস্তা রাখবো, কি আটকাইছ এত ইউটিউবের পয়সা খাইছ মাল দেয় আগে। আমি আল্লাহ রেখে আল্লাহ বিয়ে হরান না, আল্লাহ কাম হইতো না, ম্যাডামে না আরে টান দিব ভাই বল যে হাডিজার আপনার লগে মোজা মায়াত করতাম, তাই কি হেতা করে বিয়ে করিও না এতা করে টেয়ার হিসাব দিও। মাছের টেয়া আছে যেমনে ফাড়ায় ওই জহির ভাই লেখি রাখে, 100% আমরা আমানতের সহিত কাজগুলা করি, নতুবা আল্লাহ ওহির আলেম আমানত আমাদের থেকে উড়াই নিবি। মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে মুআমেলা, শুরুতে হইল 10% আর 90% হচ্ছে মুআমেলা। মুআমেলা 100% ভালো হওয়া লাগবে। আমিন বলি। তো ইউটিউবার ভাইদেরকে আপনারা একটু হেল্প করেন, আসলে ছেলেগুলো কষ্টে আছে, আমি কান্দি দিই তাদের জন্য। আমার ফেজ আছে তো আমি জানি 4 মাসেও 10 টাকা হয় না, এটা চালাইয়ের মিডিয়ার হিসেবে আমি এমনি পেজটা চালাই। তো 01720538581 এটা বিকাশ করা আছে, আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে আপনার টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। যে যে নামে ফাটাইবে মিডিয়াতে আপনাকে দেখাবো, অমুক দেশ থেকে অমুক ভাই এই টাকাটা দিছে, এবারে নিয়ত করছি সবারই ভাগ করে দিব। উনি আগে লিখে দিছে আমেরিকা থেকে 2 জনের দিবে 50 1 লাখ টাকা, 1 লাখ টাকা পাঠাইছে। এখন তারা চলতে পারে না। আরশের রব কোরআনের মাধ্যমে শুনছি নাকি রিজিক হয়। আমার ছেলে ফেলেগুলা আমার কারণে থামলাইনটা খুব সুন্দর করে দেয়, তাদেরকে আমি গড়ে তুলছি, আমনে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমিন। রহমতের ফেরেশতা দিয়ে আমার ছেলে ফেলেগুলা ইউটিউবার সারা পৃথিবীর যত ইসলামিক কন্টেন্ট বানায় তাদেরকে তুমি সেভ করিও, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। আমার সামনে সবসময় থাকে, তারা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ আমি তো মারা যাবো, আমার ভাইদেরকে তুমি রক্ষা করিও, পড়ি আমিন। দেখো ইবলিস চাচরা কি নিব, কি নিব কতক্ষণে কোন দিন নিব? তুই যে দিন সাকরাতুল মউতে পড়বি, হায়াত তোর আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড বাকি, এই সেকেন্ডে শেষ মুহূর্তে আমার এই বাকি বিল্লা বাইরে হামলা চালাইব, এই কথাটা শোন, পরে চলে যাইছে, অসুবিধা নাই। সাকরাতুল মউত কিটা 6টা স্টেপের রুডা তোর ফায়ার ফাল্লা ফাতা তো ফিড়ি ফেরেশতারা রুডা বার করি, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরু, তোর যখন নাকের আঘাত দম লই আনবো তুই তখন এই চোখে জান্নাত জাহান্নাম সব দেখবি। তুই তো আমার হুজুরের অন্ধ মনে করস, অন্ধ ন, যাদের কলম আলোকিত তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। 800 কোটি মানুষ চোখওয়ালা, অনুবীক্ষণ দুর্বীক্ষণ রাডার বানায় পুরো পৃথিবী দেয়, আসলে এতে আঁধা, এতে আল্লাহরে দেয় না নবীরে দেয় না, এতের মধ্যে আঁধা আর আছে নাকি? তাহলে আমার হুজুর কি অন্ধ না চোখওয়ালা? অন্ধকারা ওই 800 কোটি মানুষ অন্ধকারা, ওই 800 কোটি মানুষ অন্ধ, আমি ওনাদেরকে অন্ধ মানি না, ওনারা চোখওয়ালা, আল্লাহরে যারা চেনে না তারা অন্ধ। এখন যখন এখানে রুহুটা আসবে
এই ইবলিচ্ছা সোরা তোর কষ্টের সময় তোর আব্বার সুরত ধরি, তোর ফিসাবের সুরত ধরি, আফসারি সুরত ধরি আইব কি তোর আব্বা কষ্ট হর কে মাগো মরে যাই তো গান কতুন গাইছে তাই তো 3 বছর আগে মারা গেছিলাম আমি তো তোর আব্বা তোর মা কবর তো আইছি আব্বা তোরে নিবেল্লাই কলমা হরিচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে ইসলাম বুয়া ক মা আমনে কিতা কর দূর বেটা ইসলাম বুদাত এ তুই মা চিনছিস তুই চিনছি তো মা আমনে তো আমার মা তোর তো কষ্ট মাগো আরো তো কষ্ট জর্জরিত কেমন কষ্ট নবীজি রে এই সময় 1 সেকেন্ডে কোটি কোটি বছর গুজারে যাব রে স্ত্রী সহবাস করে যে শান্তি পাইছ রাজা হইয়ে যে শান্তি পাইছ সাকরাতুল মউতের 1 সেকেন্ডের নির্যাতনে তো কবি জীবনটাই শেষ নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম ঢুকছে হুজুরের কলজের মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখছে টাচ করছে নবী কাঁদে দিছে ও আজরাইল তুই তাইলে ইডি করস গেরাম ও কি হয়েছে নবী ও তুই তো আরো মারিয়ে লেছ তুই আরে কিচ্ছ থি দেখো তুই ছুরি চালাই দিছ তো আমারে ও ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র আল্লাহ ও এর চেয়ে সহজ মৃত্যু আর দুনিয়ার কারো দিও না দিতাম না আমার নবী কয় আজরাইল রে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দি তুই আমার চাপ দিছ আমার চরমাটিনের গুনাহগার মানুষগুলো হার্টের রোগী ডায়াবেটিসের রোগী মহিলাগুলা জর্জরিত কষ্টের মানুষ তারা কেমনে রে এই সময় ঈমান রাখবো ও হুজুর আমার অন্ধ হুজুর যদি দুনিয়াতে দেখতেন গরু জবাই করে যে দেখতেন কিভাবে এই আদা আদি কল্লাটা ভালা দিলে ফিনকি দিয়ে করি দেখলেন না তো চোখ আল্লাহ দিল না ফিনকি দিয়া রক্তের স্রোত বইয়া যায় পেশাব পায়খানার রাস্তা দিয়া গুজ্জদার দিয়া গোবর বাইর পেশাবের রাস্তা দিয়ে মুদ বাইর কই জিহবাডা একাতের মতো বাইর করি এলা গরুডা এরপরে দাঁতের মধ্যে কামড় দিয়ে জিরবাডারে ভাগ করি এলা তারপর রুহুডা যায় একটা মানুষ সাক্ষাতের মত যখন রুহুডা যাবে আফসারের এই গরু জবাই থেকে আরো কয়েক কোটি গরু কষ্ট পাইয়া আফসারি এই দুনিয়া থেকে বিদায় নিব তাইলে হে সময় কেমনে ইমানটা রাখবো আল্লাহ জাল্লাহ শাহানু গো বান্দা তুই আমার কাছে আমার থানাতে একটা ফোন লাগাইয়া দে আমি আল্লাহ তোরে এই সময় ব্যবস্থা করব ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরু ও আল্লাহ ওই সময় ইবলিস আছে জিনিসগুলো হাজির করবে আমার কাছে আপনি ওই সময় মহব্বত করি আমারে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাইয়া দিয়ে তুই এই পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না করলি না রে কাবাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন সূরা হাশর ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফরি করো যখন কুফরি করে তখন সে বলে যে আমি আল্লাহরে ডরাই মনে রে আয় তোরে চিনি না এই শেষ মুহূর্তে যখন আপনি কুফরি করবেন হায়াত শেষ আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে যাচ্ছে এই ফাঁকে আপনি বলবেন কি মৃত ব্যক্তি মুমূর্ষু লোক বলবে রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা আল্লাহ আপনি আমাকে আবার হায়াত দেন আমি ঈমান হারা হব না ইসলামের প্রতি বিশ্বাস করব আমি তো দেখতে পাইলাম ইবলিস আমারে শেষ করে দিছে আমার আল্লাহ কয় বান্দারে তুমি কি শোনো না কয় মিনিট কোন তারিখে তুমি ইন্তেকাল করবে কয় সেকেন্ডের সময়টা তো সব লেখা হয়ে গেছে ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন তাহলে ইবলিস সবচেয়ে বড় ধন চুরি করবে ধনের নাম ধনের নাম ঈমান ধনের নাম ঈমান ধনের নাম ঈমান বেশি দাম ঈমান ঈমানের আপনি আসেন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন নবীর আব্বা হইলেও আপনার দাম ছাইরা নাও নাই আজরিকা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কলমা না পড়ার কারণে বাঁচিনি আর নূহ আলাইহিস সালাম মুমিন মুত্তাকিদেরকে বাঁচাইছেন টর্নেডো থেকে নূহ আলাইহিস সালামের ফলা একটা সন্ত্রাস শর্মাটিন ও সুমিন্দার লগে সাগরিকার লগে রনির লগে আড়ে এই নূহ আলাইহিস সালামের ফলার নাম কেনান্না সন্ত্রাস কি নাম কেনান্না সন্ত্রাস
উনি 950 বছর ওয়াজ করছে, 40 জনের মতো মুমিন মুত্তাকি মুসলমান হয়েছে। আল্লাহ জাল্লা শাহানুর একদিন ফোন দি কয়, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরের ঘর রাখিয়েন না দুনিয়াতে। আল্লাহ কইছো নি? কইছি। কসাইও আমার হিরিও না, কনা হিতার না। আল্লাহ নূহ আলাইহিস সালাম আফসারি ওয়াজ করে, হেতে হইসা নাই, আমি হইসা নিছিনি না। আফসারি মানুষের কৈতর গোস্তুটি খায়, আমি খাইছি না। আমি 950 বছর ওয়াজ করছি, শাইনেরও ওয়াজ করছি 200 বছর। ইমান আনে নয়, মনে করছি শাইনের ফল লাগা এত সুন্দর ফুটফুটে চেহারা, সাগরকে ইমান আনবো। ওমার ডাকাইতের কোনো ডাকাইতিস। 950 বছর ওয়াজ করছি, কেউ আমার কথা শোনে না, সবাই মারেন। 40 জন মুমিন আছে। তা আল্লাহ কয় ঠিক আছে, ফাস্তাইল ফুল কবি আয়ুনি না, আমার সামনে তুমি নৌকা বানা, মজুসদ্দি ঘাটে নৌকা চাইবা। তুফানের সিগন্যাল হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত। যখন দেখবে যে চুলা ফেটে ফানি বাইরে হইতেছে, পাহারাত তার নূর, তখন মনে করবে 10 নম্বর মহাবিপদ সংকেত। তখন তুমি তোমার 40 জন মুমিন মুত্তাকি দক্ষিণ পাড়া সরমাটির ইসুবের মাঝে ইমানের যে হেতিরও উড়াইও। আর সরমাটির কুত্তা কুত্তরনি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় এই নৌকাতে উড়াইবা, সারা পৃথিবী আমি ধ্বংস করে দিব। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহ বলতেছে। এবার নৌকা বানানি শেষ, আস্তে আস্তে চুলা ফেটে ফানি বাইর হচ্ছে। আসমান থেকে আল্লাহ ফানির দরজা ছাড়িয়ে দিছে, সারা পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। উনি আস্তে আস্তে নৌকাতে কাস্টমার মুমিন মুত্তাকিদেরকে উঠায়, প্রাণীকে উঠায়। কেনান্না সন্তাস ফোলারেও ডাক দিতে আসি, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। বুনাইয়া তাসগিরের সিগা, ছোট্ট সোনামণি, ও আমার কেনা আব্বা, আমার নৌকাতে ওড়ো না। হোলা কয়, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা উসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লাহুর রাহিম। ও হুদ, আজকে এই টর্নেডো থেকে আর কেউ বাঁচত না, আল্লাহ যারা দয়া করবো ইল্লাম আর রাহিমা। ও পুত্রে মারিয়ে লাইব। হোলা কয় সাআউই ইলা জাবালি, আমি পাহাড়ে উড়ি যাবো, আমার বড় ভাই আছে। কমলনগর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, টুটুল্লার লগে আমার হাত আছে, আমার বড় ভাই সোয়াইগের লগে হাত আছে, ঠিক কিনা? আল্লাহ কয় আজকে তুফান থেকে কেউ বাঁচবে না, সব ধ্বংস করি গেলাই। আল্লাহ ফোন দি কয়, নূহ তুমি কারে ডাক দাও রে এত সুন্দর করে? আল্লাহ আমার ফলা কেন না রে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফলাটা স্ট্যান্ড করছে, কলজা ফাটি যা ফলাটা তো ডুবি মরবো। করো নহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে না তারে তুমি ডাক দাও, তোমার নবুয়তি কাটিয়ে গেলাম। ফালাও ফালাও মজুসদ্দি কাটে, টলার চালাও, টলার চালাও, ওটা সোজা বলার দিকে যাও, পৃথিবী আমি শেষ করে দিব। 15 দিনের মতো পরে মনে হয়েছে, ওমা সর মার্টিনের দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা মনে নাই। ইসুবের মা বুড়া মানুষ, উনি তারার বেড়া নারাস্তানি দি থায়, কলমাকে পড়ছে। আল্লাহ নবী, যে সময় তুফান আইব আমি কোনো সিগন্যাল বুঝি না, আমি টেলিভিশন চালাইতে পারি না, মোবাইলও নাই, আমারে কত নৌকাতে উড়াইয়ে। বুড়িমার কথা মনে হইল, আল্লাহ আপনার প্রিয় পাত্রারে উড়াইলাম না, সবচেয়ে ভালো মানুষটারে নৌকাতে উড়াইলাম না। আরে বুড়িমা তো শেষ, এখন সারা পৃথিবী তো ধ্বংস, তুফান আর তুফান, ঠিক কিনা? সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সব কাস্টমারের মজুসদ্দি ঘাটে মাঝিয়ে 10 টাকা দিয়ে দিয়ে পার করে, 60 টাকা টিকিট। ওমা বেডিগের বেলা কনা আপনি পয়সা দিলে হইতো না। কয় ও সুজন মাঝি রে, ঘটনা কিন্তু তুমি বেকেরে মার করো, আরে করো না মেড়া, আপনার কানে সোনা লাগবো। কত দিলাম সোনা, তারপরে হবে না, আপনার মন লাগবো, আমি আপনাদের চাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিকে নূহ আলাইহিস সালাম নৌকাতে উড়াইলো না রে,
313 দিনে পৃথিবী সব শেষ, একাকার। রাস্তাঘাট বলতে কিছু নেই, কোনো প্রাণের স্পন্দন নাই, কোনো প্রাণী পর্যন্ত নয়। যদি পাহাড়ি নৌকা থেমে যায়, তারপরে আস্তে আস্তে চরমাটিনের দিকে আসলেন, দক্ষিণ পাড়া ইউসুফের মার বাড়ির দিকে যায়। রাস্তাঘাট কিছু নেই, গাছগাছালি নাই। দেখা যায় কুড়ুঘর একটা অস্তিত্ব দেখা যায় পৃথিবীতে। কুড়ুঘর ওই যে ছোটবেলা পড়ছিলেন আসমানি কবিতা কুড়ুঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কমলনগরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চরমাটিনের জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানে, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানে। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে ঘড়িয়ে পড়ে পানি ওরে। লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ। নূহ আলাইহিস সালাম দেখে একটা ঘরের অস্তিত্ব আছে, কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালারা কেউ আছেন কিরা? বুড়িমা ফাঁকের এই ঘর থেকে বের হলেন, মনে হয় যেন উনুনে কি জানি জ্বলছে। সারা পৃথিবীতে প্লাট, ওনার ঘরে আডার ফিডা খোলার দিতে আছে, রুটি গরম করে লাগছে। কমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? তখন তিনি বলেন, আল্লাহ নবী নূহ, ঘটনা কিছু হয়েছে কিনা, তুফান আসতেছে কিনা, তাহলে আমি ঘাটতি লইয়া চলে আসি। নূহ আলাইহিস সালাম কেঁদে জার হয়ে গেলেন। হায় হায় রে মাবুদ, তুই কেমনে রে ঘটনা খেলালি। পকেট থেকে মোবাইলটা বের করে, আল্লাহর নবীর ওই সময় কি মোবাইল আছে কিনা? মোবাইলের বাপ। প্রত্যেকটা নবী হচ্ছে সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া, তামাম পৃথিবীর স্যাটেলাইট, জীবন্ত টাওয়ার, তারা ডাইরেক্ট মাবুদের ফোন দিলে মাবুদে ডাইরেক্ট রেসপন্স করে, ভিডিও কল দেয়। ফোন দিয়া কয়, মাওলা রে, তাম পৃথিবী সব শেষ করে দিলা মাওলা, এই ঘটনা তুমি কেমনে রে খেলাইলা, বুড়ো বুড়ো মারে কেমনে তুমি বাঁচাই রাখছো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি মূর্খ মানুষ, টেলিভিশন চালাতে পারে না, খবর দেখে নাই, মোবাইল চালাতে পারে না। আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। মহা টর্নেডো থেকে রহমতের ফেরেশতা দিয়ে তার ঘর জানমাল আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পাহাড়ে উঠলেও তারা আমি ধরেছি, ধ্বংস করেছি। এই বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, ঈমান আনার কারণে, যদিও তুমি ভুলে যাও, আমি আল্লাহ তাকে ভুলি নাই। এই কলমা গো মুসলমানের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহর হাতে। কলমা ছাড়া নিস্তার নাই। 800 কোটি মানুষ কেউ ব্যস্ত না। আর কলমা পড়ি আপনি যদি ঈমান রাখেন, যেখানে থাকেন আল্লাহ আপনাকে সেভ করবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলো, আল্লাহ আমাদেরকে বাঁচাইবে। অল্প কিছু লোক হইলো আল্লাহ রক্ষা করি, এদের মাধ্যমে ইসলাম আবার খেলাফতের রাশেদার যুগ আবার আল্লাহ ফেরত দিবে। কথা ঠিক কিনা? দাও খোদা দাও হেতায়ে পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ, রাশেদার যুগ দাও ফিরায়, রাশেদার যুগ দাও ফিরায়, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ঈমান ছাড়া যদি আমরা নবীর আব্বা হন, নবীর ওয়াইফ হন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দোনোগা, লুত আলাইহিস সালামের ফোন দিছে, দোস্ত যে লেওয়া তার শুরু করে দিছে, এগুলো
পুরা রাষ্ট্র আমি উল্টা আলাম। তো সিগনাল কি, জিবরিল আমিন আইলে সোজা ফিসে তাকাইবেন না, শুধু ফজর পর্যন্ত দৌড়াইবেন। মেসেজ যখন পাই গেছে গ্রিন সিগনাল, যাইবে ওই 5 আগস্ট বোধ দিকে কর ডার্লিং লুত আলাইসালাম আসো না, ইমানে না আনলে না সন্ত্রাসীর লগে তোমার হাত, আজকে তো ধ্বংস করিয়ে লেব। আল্লাহ ডাক দিয়া কয় কারে ডাক দাও? আল্লাহ কলজের টুকরা বউ তো জুমরে বিয়ে করছি, হেতি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ওয়াইফটা। আল্লাহ কয় লাইসা মিন আহালিক, এই লুত কি পাইছো? সে তোমার আহাল নয়, দুনিয়ার বউ, তার সাথে সম্পর্ক নাই, দৌড়াও দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে, পুরা দেশ ইটালি ইডেন সাগর আসমান উড়ে উল্টা আলাই। ইমান ছাড়া নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, দাম আছে? আর ইমানওয়ালাও যদি বুড়ি হন, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হন, আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লাহ সহানুভূত। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? তারপরে ইমান ভঙ্গের কারণ কয়টি? এ সোনামিয়া ধরা খাইছেন খাইছেন, ও সোনামিয়া কি খাইছেন? ধরা খাইছেন। কেন ধরা খাইছেন? ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণটা শিখলেন না, ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। এই আলোচনাটা তো করবার আসছি। 18টা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের। কয়টা? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এই 18টা অবস্থা দেখলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। এই 18টা অপশন নিয়ে যদি 5 মিনিট কথা বলি 90 মিনিট লাগবে। আর 28টা খাসলত আছে মুনাফেকের। চর মার্টিনের কোনো মুসলমানের ভিতরে খাসলতগুলো দেখলে মনে করবেন যে লোকটা মুনাফেক। তো 5 মিনিট করে বললে কত মিনিট লাগবে? 150 মিনিট। এরপরে কুফরি বাক্য আছে 56টা। কয়টা? 56টা। 56টা কুফরি বাক্য যদি এ করি কই 2 মিনিট করি কই, তাহলে 500 মিনিটের দরকার। বুঝছেন? এই ইমান ভঙ্গের 10টা কারণ আমি একদিন বলবো।